বঙ্গ রাজনীতিতে মমতা ব্যানার্জিকে তুমি কি চোখে দেখো, মানে তার ভূমিকাকে? এক তো উনি খুবই এফিশিয়েন্ট নেত্রী, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। একজন মহিলা হিসাবে তিনি রাজনীতি করেছেন, নির্বাচনে জিতেছেন, এবং তৃণমূলের তো বেসিক্যালি আর অন্য কোনো কিছু নেই। মমতা ব্যানার্জি সব, মমতা ব্যানার্জি মুখ, মমতা ব্যানার্জি হাত, মমতা ব্যানার্জি মাথা। মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূলের আর অন্য কোনো আইডিওলজিক্যাল অ্যাঙ্কারিং নেই। ইনফ্যাক্ট এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, উনি বলে গেছেন যে সিপিএম কে শূন্য করে দিল জাস্ট মমতা ব্যানার্জি। হ্যাঁ, মানে মমতা ব্যানার্জির সঙ্গে সেই সময় রাজনাথ সিং ছিলেন, যিনি বিজেপির ছিলেন, সেই সময় কংগ্রেসের একটা অংশ ছিলেন, প্রণব মুখার্জি ছিলেন, ইত্যাদি ইত্যাদি। ফলে মমতা ব্যানার্জি একা শূন্য করেছেন এমন তো ব্যাপার নয়। নানা ধরনের, যত ধরনের শক্তি, সেটা সাম্প্রদায়িক শক্তি হতে পারে, সেটা ওদিকে ওই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো সাম্প্রদায়িক শক্তিও হতে পারে, আবার রাজনাথ সিংদের মতো সাম্প্রদায়িক শক্তি, সবাই মিলে একসাথে মমতা ব্যানার্জিকে ওই পরিসরটা দিয়েছিলেন যাতে আমাদের বিরুদ্ধে উনি একটা যুদ্ধ ওয়েজ করতে পেরেছিলেন বলা যায়। ফলে আমি সেইটা বলার পর আমি বলবো যে আমি কোথাও ওনার ব্যক্তি এফিসিয়েন্সি, সেটাকে আমি ছোট করে দেখছি না।